বলে রাখা দরকার নেই বন্ধুরা, এই দুইজনাতে ক্যামেরাম্যান আর দুইজনাতে কালকে শেষ করে দেবে বিকেলে দিকে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে বিশেষ কিছু রান্না হবে না, মাছ মাংস। তাই ভাবলাম এখন তো কুলের সময়, তাই ভাবলাম একটু কুলের আচার বানাবো। তো আমরা যেভাবে বানাবো আপনারাও সেভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি কুলের আচার। তো বন্ধুরা, কুলগুলো নিয়ে প্রায় 2 কেজি মতো কুল ছিল, রোদে শুকিয়ে রেখেছিলাম। কিছু তো পাখিতে খেয়ে নিয়েছে, আর এখন মোটামুটি 1 কেজি মতো আছে। তো এই শুকনো কুল এখন ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নেবো, তারপর রেসিপিটা শুরু করবো। কুলটা তো হয়ে গিয়েছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। সবার আগে আমি কুল গুঁড়ো করে জানি মশলাটা তৈরি করে নেবো। নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো আমি একটু ভেজে নেবো, তারপরে পেস্ট করব। করার জন্য আমি কুলে আচার করার জন্য গুড় নিয়েছি। আমার কাছে ভেলি গুড় আছে, আমি গুড়টাকে ভেঙে নেবো। তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, একটু তেঁতুলও দিতে হবে, তবে টক মিষ্টি হবে, খেতে দারুণ লাগবে। ভাঙো এটা একটু একটু করে। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা করে আমি পেস্ট করে জল দিয়ে দেবো। সবারই আগে আমি একটা গুড়টাকে ঢুলে নেবো। আমার গুড়টা পুরো ঘোলা হয়ে গেছে, গরম করে ঘুরলাম। এবারে আমি ছাগনা করে নেবো। ময়লা ফয়লাগুলো থাকবে, সেই সব ছাগনাতে চলে আসবে এই যে গুড় থেকে, নাহলে এই গুড়ের সঙ্গেই থাকতো। এবার গুড়টা পরিষ্কার হয়ে গেল। তো এবারে সরষের তেল, দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ধুয়ে রাখা কুল, হাফ চামচ দেবো লবণ, আর হাফ চামচ থেকে একটু বেশি, হাফ চামচ দেবো বিট লবণ। দিয়ে দেবো তেঁতুল, বন্ধুরা এখানে আমি দেবো যে মশলাটা গুঁড়ো করলাম, অর্ধেকটা দেবো, অর্ধেকটা পরে দেবো, পুরোটাই লাগবে। সেন্টটা আরও ভালো। একদম আমরা আগে দিয়েছিলাম, আবার অল্প একটু দেবো, বেশি দেবো না, পুরোটা লাগবে না। হ্যাঁ, এটা রেখে দেবো। বেশি দিয়ে দিলে আবার তেতো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। একদম আচারে। তো বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান খেয়ে টেস্ট করেও দেখে নিয়েছে, ভালো হয়েছে। ক্যামেরাম্যান বলবে খেয়ে কেমন হয়েছে। দারুণ দারুণ হয়ে গেছে মিষ্টি আচার, খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে তো ভালো লাগবে। আমি তো এখন খাইনি, ক্যামেরাম্যান খেয়েছি, বলছে ভালো হয়েছে। তো বন্ধুরা, এবার আমি নামিয়ে দেবো। ধরো খন্তা,
যা গন্ধ বেরোচ্ছে আর লোভ সামলানো যাচ্ছে। এটা কুটোতে ভরে রাখা দরকার নেই বন্ধুরা, এই দুইজনাতে ক্যামেরাম্যান আর দুইজনাতে কালকে শেষ করে দেবে বিকেলে দিকে। ক্যামেরাম্যান আর আমি শেষ করে আনি নেই, ঠিক আছে, কুটো এনে লাভ নাই। কেন ওই সকালে কালকে বিকেলে আর হলে বিকেলে দেখো নাই, দুজনাতে শেষ করে দেবে। ওই যে কোটোতে ভরার আর দরকার হবে না, ওই জন্য কোটো আনিনি। দেখো কেমন সুন্দর হয়েছে। আহ, কালকে থাকবে তো ফুলের আচার বাবরে তোমাকে বেশি দেবো না। দারুণ, আমার ফেভারিট এইটা। আমি হাত দিয়েই খাবো। আমি খাই না ওই জন্য। যা হয়েছে না, অলরেডি হয়েছে বন্ধুরা। দুর্দান্ত। বন্ধুরা, এটা ব্যায়ামে ভরে রেখে রাখাও যাবে, কিন্তু আমি ব্যায়ামে ভরে নিই। এটা কালকে দিনটা বেশি দিন দেরি নেই, এটা আরো বেশি করে করবো তখন। বয়ামে ভরে লাভ নেই, আমি এটা দুদিনেই শেষ করে দেবো। ওইভাবে বানাবেন, আপনি বসে আছেন, সেই সময় একটু মনে হবে ঘুম থেকে উঠে খেতে খুব ইচ্ছা করে, তখন একটু এই দিয়ে এরকম আচার পেলে দারুণ হয়েছে। রান্না ভালো লাগবে। ইয়াস রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিও দেখা হবে। তো বন্ধুরা, আমি আজকে প্রথম খেয়ে দেখলাম, আমি খাই না খুব, আচ্ছা আজকে খেয়ে দেখলাম, কিন্তু দারুণ লাগছে, সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ, খেতে খুব দারুণ। ভালো লাগছে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।